তো আসসালামু আলাইকুম। তো ব্রোকলি আর আলু আর গাজরের একটা যুদ্ধ হবে। তো তোমরা দেখতে থাকো। তো আমি এবার যুদ্ধর জন্য কড়াই দিয়ে দেবো এদেরকে। না না না, এদিকে ভাজতে হবে, দুটোকেই ভালোভাবে ভেজে নিতে হবে। তো তেলটা দিলাম, একটু তেলটা গরম হয়ে যাক। তারপরে তো দেখতেই পাচ্ছ তেলটা কীরকম গরম হয়ে গেছে। ওরে বাবা, আলু না দিতে দিতে একদম শেষ কড়াইটা। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, তাই না? তো দারুণ লাগছে কালারগুলো দেখে। তো এই ব্রোকলিটাওকে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে। তো আমার ফ্রাই প্যানটা আমার খুব পছন্দ, এটাতে ভালো রান্না হয়। কিন্তু ডাঁটাটা ভেঙে গেছে, সেই জন্য আমার খুবই মনে দুঃখ। তো এখানে তেল দিলাম আবার, কারণ এটাতে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, তবেই তো ব্রোকলিটা টেস্ট লাগবে খেতে। তো বাড়িতে দেখো এরকমভাবে রান্না করবে, তাহলে কিন্তু সবাই নাম করবে। তা আমি এগুলো ভালোভাবে পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা, টমেটো, তো এগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর লবণ, তারপরে জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে আদা রসুন পেস্ট করে দিয়ে এটাকে ভালোভাবে নড়াচড়া করে নিতে হবে। এদের এদের সঙ্গেও যুদ্ধ করতে হবে, না হলে এরা আবার ভালোভাবে হবে না। তো ফাইনালি হয়ে গেছে ওটা। তো এদেরকে ব্রোকলি তারপরে সবগুলো দিয়ে দিলাম। তো এইটা আবার কোথা থেকে ছিল, তো একেও নিয়ে দিলাম। তো ভালোভাবে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো সবসময় আলু বেগুন খেলে হবে, এইরকমভাবেও রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছ কীরকম করে আমি রান্নাটা করছি। তো তোমরাও করতে শিখে নাও। তো জলটা দিতে হবে, না হলে এরা আবার কীভাবে কষা হবে এটাকে ভালোভাবে, তখন এরা তো সিদ্ধই হবে না, তাই না? তো এটাকে ভালোভাবে জল দিয়ে কষে নিতে হবে। তারপরে এই দেখো প্রোটিন জিনিস আসছে, মটরশুঁটি। তো চলে এসছে মটরশুঁটি, তো একেও দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে দেখো জলটা শুকিয়ে গেছে। তো ফাইনালি দেবে কি সুন্দর হয়ে গেছে, মাখো মাখো, মানে মাখো মাখো হয়ে গেছে। তো খুবই সুন্দর খেতে, এটা খুবই টেস্টি। তো তোমাদের বাড়িতে বানাবে অবশ্যই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না তোমরা।